তো ক্ষেত্রে আমার যেমন কইছিল যে দুইটা বিষয় যে আজকাল যে বদ্রসুমাত শুরু হয়েছে মানে বদ্রসুমাত তখন এটা সাই গেছে চতুর্দিকে এর মাঝে একটা ফরজ আর একটা সুন্নতর ব্যাপারে তোরা কইবার লাগে কইছে ফরজ এটা হইল আজকালকে হজ রে উমরার দ্বারা পরিবর্তন করে দিয়েছে হজ ফরজ না এনি হজ ফরজ না এনি ইসলামের পাঁচটা রুকুনের মাঝে একটা রুকুন না এনি জি কলমা নমাজ রোজা হজ তো জাকাতের কোনো মাত নেই কোনো মাত নেই জাকাতেরও কোনো মাত নেই হারাম হালাল যাই না যাই তার কোনো বালাই রয়েছে না ইসলামের মূল রুকুন পাঁচটার মধ্যে একটা হজ এই হজটারে পরিবর্তন করে গেছে না আজকে হয়তো আমাদের ও সেন্সেও হয়েছে এই তো সকল জায়গার মানুষ জমবা কিছু আলোচনা হইলে মানুষের মাঝে একটা সচেতনতা আইতে পারে এর কারণে আমি হইয়া আমি এটাকে গ্রহণ করছি বলে হচ্ছে আমার যদি সময় সুযোগ হয় হই আজকাল মানুষ হজ যাইতে লাগে 5 লাখ 6 লাখ টাকা লাগে 1,30,32,000 থেকে লিয়ে 1.5 লাখের ভিতরে উমরা করা যায় জি ডেইলি 13-14 হাজার মানুষ যায় বাংলাদেশ থেকে উমরাত মাশাল্লাহ যাইন প্রত্যেকদিনও যাইতরা আইয়া এরা ফেরত আইয়া কইন ছোট হজ করে দিছেন উমরা হজ করে দিছেন কই না জি ছোট হজ করে দিছেন উমরা হজ করে দিছেন এটা নয়া এখন অত ইস্তেলা ব্যবহার হয় এর আগে আমরা শুনতাম ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায় এখন কিন্তু এটা শোনা যায় না এখন কিন্তু এটা আর শোনা যায় না আগে তো এটা এখন প্রকাশ্যে হয়তো ডাকাত গেলে কি বড় হজ হয়ে গেল আমার নিজের কানে শুনছি এয়ারপোর্ট দাওয়াত দিয়ে আসে কি হজ থেকে ফিরত আইছি আমরা এয়ারপোর্ট দোতলা থেকে নিচে নামছি মাইক লিয়া যে হজ পরিপূর্ণ করবার লাগি একটা চিল্লা লাগাইয়া যাইতা বাড়িতে হিনু পরিপূর্ণ হইছে না অনুরোধ অথচ আল্লাহ হাবিবে ফরমাইন তোমরা হজ শেষ করে তাড়াতাড়ি তোমরা আহলো ইয়ালোর কাছে পৌঁছো তাড়াতাড়ি জায়গার ঠিকানা লোকিয়া আর বাড়ির যে এবার আগে চিল্লা লাগাইয়া যাইতা তো হজ পরিপূর্ণ হইব নাউজুবিল্লাহ যাই হোক এটা এখন আর বেশ শোনাও না যায় না কিন্তু এখন নতুন ইস্তেলা যেটা শুরু হয়েছে এটা হইল উমরা করিয়া ইয়া কইন ছোট হজ করে দিছে উমরা হজ করে দিছে সব হজ হয়ে গেছে জি হজ তো বৎসর একদিন হজ বৎসর একদিন নির্দিষ্ট দিন আছে জিলহজ মাসের 9 তারিখ আলফার তারিখে মাতই না আলফার ময়দান উপস্থিতির নাম হইল হজ আলফার ময়দান উপস্থিতির নাম হইল হজ আলফার ময়দান উপস্থিত না হইতে পারলে হজ এই বছরের হজ গেছে কি আপনার এর লাগি আল্লাহ হ্যাঁ প্রত্যেকটা রাইত আগে দিন পরে পলাও হিসাব জি আজকে চান্দর মনে হয় 7 তারিখের রাইত 7 তারিখ শুরু হয়ে গেছে সূর্য ডুবার পর থেকে কালকে সুবে সাদিক পর্যন্ত 7 তারিখ মাতই না ওটাও হিসাব আলফার তারিখে একমাত্র আলফার রাইটটা হইল হুকমান আলফার রাইটটা হইল আলফার দিনের শেষে আলফার দিনের শেষে যদি কেউ দিনও আলফার ময়দানে উপস্থিত হইতে পারে না এহরাম লইয়া তাইলে এই রাইত হাতটাকে শুভে সাদিকর আগ পর্যন্ত এক মুহূর্ত লাগিয়ে আলফার ময়দানে উপস্থিত হয়ে গেলে তার হজ আদায় হয়ে যাবে তার উকুফে আলফা আদায় হয়ে যাবে আলফার ময়দানে উপস্থিত না হইলে এটার কোনো তালাফি নাই সংশোধনী নাই হজ ফৌজ
তাহলে হজ হইল আরফার ময়দানের উপস্থিতি, সংক্ষেপ বুঝাইতে পারছি। উমরা বছর 5 দিন ব্যতীত 8টা বছর 355 দিনের মাঝে 350 দিন উমরা করা যায়, শুধু 5 দিন ব্যতীত। 5 দিন হইল 2 ঈদের 2 দিন আর আইয়ামে তশরিকর 3 দিন। এই 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায়। উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদা, আর হজ হইল ফরজ। হজ হইল ফরজ, ইসলামের রুকুনের মাঝে একটা ফরজ। তবে জিন্দেগিত একবারও ফরজ, জিন্দেগিত একবার ফরজ। আইয়া যে কইতরা এখন ছোট হজ করে লিছেন, উমরা হজ করে লিছেন, ইটা মানুষ আর হজ দেইবানি, জি আস্তে করি মাথাইলাম, ইটা এরা দেইবানি 97-95 জন যাইতা নাই। আর আমরা দেখি তো উমরাত যাইন অনেকেই যারা হজ ফরজ নাই, ও খুব খান্দা কুটা করিয়া বাচ্চাইতেও দেন, আত্মীয় স্বজনেও দেন, এগুলা বহুত মানুষ আছে শখ করছেন, অন্যান্যরা সাহায্য সহযোগিতা করিয়া পাঠাই না পাঠাই। কিতে হইল গিয়া তাই উমরাত গেলা, আইয়া হইলা ছোট হজ করি লিছেন। মাসলা যদি দেখেন তাহলে দেখবা এখন ভিখারি মানুষের ভিতরে হজ ফরজ নাই, মাতই না হজ ফরজ নাই, কিন্তু বিক করিয়া তার কোনো জ্ঞান নাই যে ইনো আল্লাহর ঘর আছে, কিন্তু বিক করি গিয়া যদি কাবা শরীফের সামনে আল্লাহর ঘরের সামনে পৌঁছি যায় তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যাব, তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যাব। এই যে উমরাত যাইত্রা মানুষ, এরা অনেকের উপরে হজ ফরজ নাই। আমরা সবসময় দেখি এটা বহুত বেশিরভাগ আত্মীয় স্বজনে জি অন্যখান থেকে বলে সাহায্য করি পাঠাই, খান্দিতরা এইটা হতই না, এরা আর হজ করবানি তে কিতা হইল এখন হজ ফরজ আসলো না, কিন্তু হিনো গেছেন কি হজ ফরজ হয়ে গেছেন না, মাতই না। হজ ফরজ একটা রুকুন ইসলামর, ওটারে উমরাত দ্বারা সুন্নতে মুআক্কাদার দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এটা জানার দরকার নাই ইনসাফ, জি নিজের বোধ আত্মীয় স্বজন। এর লাগি এরকম মানুষ যারা সচ্ছল নয়, শখ করেন, আইয়া অনেকে জিজ্ঞার করেন যে উমরাত যাইতাম আসলো, অনেকে কইন অমুকে কইছেন উমরার টাকা দিলাইবা। আমি যেখান করি এটা হইল, আমি কই ও উমরার টাকাও কিন্তু তোমার মূল পুঞ্জি, কিন্তু উমরার টাকা দিতা যত দিবা তোমার মূল পুঞ্জি। আর আল্লাহর উপরে ভরসা করিয়া হজর লাগি প্রস্তুতি নেও, দেখা যাইব মোটামুটি এক ব্যবস্থা করিয়া হজ। এগুলা বহুত শ্রেণী ফাটাইছে, বহুত ফাটাইছে। কারণ এই মানুষটা ইনো যাওয়ার পরে তার উপরে হজ ফরজ হয়ে যাব না, ইনো আরো জনে ফাটার, আরো জনে দিতরা হজ ফরজ নয়, কিন্তু ইনো যাওয়ার পরে মাসলা বলল আল্লাহর সামনে ফসি গেলে হজ ফরজ হয়ে যাব। এই পুরা মাসলা তো আল্লাহ লেখছেন কিতাব, তাই এই বছর অবস্থান করিয়া হজর মৌসুম পর্যন্ত অবস্থান করিয়া হজ আদায় করিয়া এইটা, কিন্তু এখন তো হুকুমতে এই সুযোগ দিত না। 1 মাসের ভিসা মতই না, 15 দিনের প্যাকেজ শেষ হইলে তো আইতে হইব, জি তাই তো তাকিয়া দিয়ে হজ পর্যন্ত তাকিয়া দিয়ে হজ করতা, এই সুযোগ তো এখন আর নাই। তান গেছলা সুন্নতে মুআক্কাদা আদায় করতা করি, তার উপরে এখন ফরজ হয়ে গেছে, জি গলাত ফরজ লেগে গেছে। এটা এখন একেবারে ব্যাপকভাবে হয়ে গেছে। তাই আমার কইসলাম, আমিও বিষয়টা ক্লিয়ার করিলাম। ইলা যারা জানাশোনার মাঝে যারা এটা করেন একটা কোন জানি
এটা হজ হয় না। হজ হইল আরফার ময়দানের উপস্থিতি। হজর বিকল্প উমরা নাই, উমরা সুন্নতে মুআক্কাদা, হজ হইল ফরজ।